আইন ভাঙার অভিযোগ তুফানের বিরুদ্ধে। সেন্সর ছাড়পত্র ছাড়াই তুফান সিনেমার টিজার প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে। বিষয়টি নজরে এসেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের। তাই এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে আইন ভাঙার। মঙ্গলবার 7 মে বিকেল 5টা 15 মিনিটে নেট দুনিয়ায় প্রকাশ করা হয় 1 মিনিট 22 সেকেন্ডের টিজার। অ্যাকশন আর রহস্যে ভরা পুরো সিনেমাটিতে টান টান উত্তেজনা অনুভব করেছেন দর্শক। এই সিনেমায় নতুন রূপে ধরা দিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত এই সিনেমার টিজার প্রকাশের 24 ঘন্টার মধ্যে 1 কোটি ভিউ ছাড়িয়ে যায় দর্শকের। জানা গেছে, টিজার নিয়ে দর্শকের এত আগ্রহ থাকায় সেন্সর বোর্ডের অনুমতি ছাড়াই নারায়ণগঞ্জে গুলশান সিনেমা হলে 10 মে দুপুর 12টার শোতে দেখানো হয় তুফানের টিজার। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযোগপত্র পাঠানো হয় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডে। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান খালেদা বেগম। সংবাদ মাধ্যমে চেয়ারম্যান খালেদা বেগম বলেন, এই ধরনের কাজ বেআইনি। আমাদের ইন্সপেক্টর বিষয়টি দেখবেন। মাত্র 3 জন ইন্সপেক্টর থাকায় সব প্রেক্ষাগৃহে তদন্ত চালানো মুশকিল। তবে যেখানেই এমন ঘটনা ঘটবে তার ব্যবস্থা নিব আমরা। মুক্তি প্রতীক্ষিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তার বিপরীতে আছেন কলকাতার নায়িকা মিমি চক্রবর্তী ও বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা। গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে 2 বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকেও। এই সিনেমায় আরও থাকছেন সৈয়দুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, একে আজাদ সেতু এবং হাসনাত রিপনের মতো তারকারা। দর্শক, ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। সাথে থাকার জন্য ধন্যবাদ।